হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশন ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণী ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত থেকে অর্থনৈতিক পরিবেশের অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ গ 4 নম্বরে দেখো, সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রত্যেকটার মান 3। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, নম্বর, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, সংবাদ বা তথ্য ও ভাবের আদান প্রদানকে এক কথায় যোগাযোগ বলে। চিঠিপত্র, টেলিফোন, টেলিগ্রাম, ইন্টারনেট প্রভৃতির সাহায্যে যে আদান প্রদান হয় সেগুলিকে বলে যোগাযোগের মাধ্যম। এই ধরনের একটি সম্পূর্ণ ও সংগঠিত আদান প্রদান ব্যবস্থাকে বলে যোগাযোগ ব্যবস্থা। আগেকার দিনে যোগাযোগের মাধ্যম হিসাবে স্থলপথ, জলপথ ও আকাশপথে লিখিত বার্তা আদান প্রদান করা হতো, কিন্তু বর্তমানে ব্যস্ত জীবনের গতির সঙ্গে পাল্লা দিতে এবং উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রকার আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম চালু হয়েছে। বিভিন্ন রকম আধুনিক যোগাযোগ ব্যবস্থাগুলি হলো ইন্টারনেট, ইমেল, সেলফোন ইত্যাদি। প্রথম পয়েন্ট দেবে ইন্টারনেট। সমগ্র বিশ্বজুড়ে একাধিক কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক সংযোগ ব্যবস্থাই হলো ইন্টারনেট ব্যবস্থা। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশই এই ইন্টারনেট ব্যবস্থার সাহায্যে পরস্পর যুক্ত থেকে নিমেষের মধ্যে তথ্য, খবরাখবর ও মতামত বিনিময় করে চলেছে। দ্রুত, সহজে এবং স্বল্প ব্যয়ে যোগাযোগের সাধনে একটি অন্যতম মাধ্যম। বর্তমানে ইন্টারনেটে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার প্রভৃতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির মাধ্যমে পারস্পরিক যোগাযোগ খুবই জনপ্রিয় উঠেছে। 2 নম্বর পয়েন্ট দেবে ইমেল। ইমেলের মাধ্যমে অতি অল্প খরচে দ্রুত পৃথিবীর যে কোনো স্থানে সংবাদ পাঠানো যায়। 3 নম্বর পয়েন্ট দেবে সেলফোন। শুধু দুজন মানুষের মধ্যে কথা বলার সুবিধাই নয়, মোবাইল বা সেলুলার ফোনের সাহায্যে SMS, MMS, ব্যাংকিং প্রভৃতি বিচিত্র ধরনের পরিষেবা একে একটি অত্যন্ত প্রয়োজনীয় ও অপরিহার্য যোগাযোগের মাধ্যমে পরিণত করেছে। এরপরে প্রশ্ন দেখো 10 নম্বর, ভারতের শিল্প গড়ে ওঠার কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব বস্তু সূচকের মানের ওপর ভিত্তি করে শিল্পে ব্যবহৃত কাঁচামালকে 2 ভাগে ভাগ করা যায়, যথা 1 বিশুদ্ধ কাঁচামাল এবং 2 অবিশুদ্ধ কাঁচামাল। শিল্পের অবস্থানে এই 2 ধরনের কাঁচামালের প্রভাব খুব বেশি। যেমন 1 নম্বর পয়েন্টে লিখবে, বিশুদ্ধ কাঁচামালের প্রভাব। যখন নির্দিষ্ট ওজনের কাঁচামাল থেকে প্রায় একই ওজনের পণ্য উৎপাদিত হয়, অর্থাৎ বস্তু সূচকের মান 1 বা 1-এর কাছাকাছি থাকে, তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন কার্পাস বা তুলা, পাট ইত্যাদি। এইসব বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলির উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের প্রায় একই হয় বলে শিল্পগুলি কাঁচামালের উৎসের কাছে বা বাজারের কাছে বা অন্য যে কোনো সুবিধাজনক স্থানে গড়ে উঠতে পারে। এই জন্য এগুলিকে শিকড় আলগা বা অস্থাণু শিল্প বলে। উদাহরণ, মহারাষ্ট্রে, গুজরাটের উৎপাদিত কার্পাসের উপর ভিত্তি করে শুধু ওই 2 রাজ্যেই নয়, বহু দূরের হুগলি শিল্পাঞ্চল সহ পূর্ব ও উত্তর ভারতের বহু স্থানে কার্পাস বয়নশিল্প গড়ে উঠেছে। 2 নম্বর পয়েন্টে লিখবে, অবিশুদ্ধ কাঁচামালের প্রভাব। যে কাঁচামালের ওজন উৎপাদিত পণ্যের ওজনের চেয়ে বেশি হয়, অর্থাৎ বস্তু সূচকের মান এর বেশি হয়, তাকে অবিশুদ্ধ বা ওজন হ্রাসশীল কাঁচামাল বলে। যেমন আখ, আকরিক, লোহা ইত্যাদি। আখ থেকে চিনি উৎপাদন করলে তার ওজন কমে যায়। এই জন্য পরিবহন ব্যয় কমাতে অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পগুলি কাঁচামালের উৎসের কাছে গড়ে ওঠে। উদাহরণ, আখ উৎপাদনকারী মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে ভারতের অধিকাংশ চিনিকল গড়ে উঠেছে। এর পরের প্রশ্ন দেখো 11 নম্বর, ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটি 3টি করে সুবিধা আলোচনা করে। এর উত্তর লিখবে, সড়কপথে পরিবহনের সুবিধা। সড়কপথে পরিবহনের সুবিধাগুলি হলো: 1 দ্রুত পরিবহন। সড়কপথে যে কোনো হালকা পণ্য অতি দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। 2 নম্বর পয়েন্টে লিখবে, যে কোনো সময় পরিবহন। সড়কপথে যে কোনো সময় পরিবহন করা যায়। রেল বা বিমান পথের মতো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে সড়কপথে পরিবহন ব্যবস্থা চলে না। 3 নম্বর লাগবে প্রতিরক্ষা। দুর্গম স্থানে অথবা প্রতিরক্ষার কাজে সেনাবাহিনীর জন্য রসদ, অস্ত্র, ওষুধ প্রভৃতি সড়কপথে পাঠানোর সুবিধাজনক। 4 নম্বর লিখবে, সহজে পরিবহন। সড়কপথের মাধ্যমে
উৎপাদন অঞ্চল থেকে বাজারে সহজে দ্রব্য পরিবহন করা যায়। রেলপথ পরিবহনের সুবিধা। 1 নম্বর লিখবে, রেলপথের মাধ্যমে দূর দূরান্তের যাত্রা স্থলপথের মাধ্যমে করা যায়। 2 নম্বর লিখবে, রেলপথের মাধ্যমে সুলভে স্থলপথে যাত্রা সম্ভব হয়। 3 নম্বর লিখবে, রেলপথে চালিত রেলের মাধ্যমে আমরা অনেক পরিমাণে মালপত্র পণ্য সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পরিবহন করতে সম্ভবপর হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।